আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাষ্পীভবন প্রভাবকারী কারকসমূহ। অর্থাৎ বাষ্পীভবন কোন কোন কারকের দ্বারা প্রভাবিত হয়, কোন কোন কারকের দ্বারা বাষ্পীভবন প্রভাবিত হয়, কোন কোন ক্ষেত্রে বাষ্পীভবন দ্রুততর হয়, আবার কোন কোন ক্ষেত্রে বাষ্পীভবন কম হয়, বা বাষ্পীভবনের হার কিভাবে বৃদ্ধি হয়, বাষ্পীভবনের হার কিভাবে হ্রাস হয়, সেটা আজকে আমরা এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো সেটা বোঝার জন্য আমরা দৈনন্দিন জীবন থেকে কিছু উদাহরণ আমরা ধরব। যেমন মনে করো, আমরা যখন কাপড় শুকানোর জন্য বাইরে দেই, সেই কাপড়টাকে আমরা পুরোপুরি ছড়িয়ে দেই, সেটাকে আমরা জমিয়ে রাখি না। যদি আমরা একটা কাপড়, ভিজা একটা কাপড়কে যদি আমরা জমিয়ে কোথাও রেখে দেই, তাহলে সেটা শুকাতে বেশি সময় লাগে। আর যদি আমরা কাপড়টাকে পুরোপুরি ছড়িয়ে দেই, তাহলে সেটা শুকাতে অনেক কম সময় লাগে। বা যেমন যদি দেখা যায় যে সূর্যের যে তাপমাত্রা সেটা যদি প্রখর হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। আবার যদি সূর্যের তাপমাত্রা কম হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে ভিজা কাপড় শুকাতে একটু বেশি সময় লাগে। আবার বর্ষার সিজনে, বর্ষার সময় যখন বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ একটু বেশি থাকে, সেই সময় আবার কাপড়গুলো, ভিজা কাপড়গুলো শুকাতে বেশি সময় লাগে। কিন্তু শুষ্ক দিনে ভিজা কাপড় শুকাতে কম সময় লাগে। তাছাড়া যদি দেখা যায় কোনো দিন বায়ু প্রবাহের হার যদি বেশি হয়, বেশি দ্রুত হারে বা দ্রুত বেগে যদি বাতাস প্রবাহিত হয়, বায়ু প্রবাহিত হয়, তখন কাপড় যদি আমরা শুকানোর জন্য দেই, তাহলে সেটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। কিন্তু যদি বায়ু প্রবাহের হার কম হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় ভিজা কাপড়গুলো ধীরে ধীরে শুকায়, মানে ভিজা কাপড়গুলো শুকাতে একটু বেশি সময় লাগে। তো এই যে আমরা চারটি পরিস্থিতির কথা বললাম, এই চারটি পরিস্থিতি থেকে আমরা এই কথা জানলাম যে বাষ্পীভবন দ্রুততর কোন কোন ক্ষেত্রে হয়। যেমন প্রথম ক্ষেত্রে আমরা ধরেছি যে যখন আমরা কাপড়কে পুরোপুরি ছড়িয়ে দেই, কাপড়টাকে জমিয়ে রাখলে তার শুকাতে বেশি সময় লাগে। কিন্তু যদি আবার কাপড়টাকে পুরোপুরি আমরা ছড়িয়ে দেই, তাহলে কম সময় লাগে। তো এক্ষেত্রে কি হয়, কাপড়টাকে যখন আমরা জমিয়ে রাখি, তখন তার পৃষ্ঠকালি, সেই কাপড়ের পৃষ্ঠের যে কালি সেটা কম থাকে। কিন্তু কাপড়টাকে যখন আমরা ছড়িয়ে দেই, পুরোপুরি ছড়িয়ে দেই, তখন তার পৃষ্ঠকালি বৃদ্ধি পায়। এবং পৃষ্ঠকালি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তার বাষ্পীভবনের হার দ্রুততর হয়, অর্থাৎ জল তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয় এবং তরল থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হয়, এবং সেজন্য কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। কিন্তু যদি আমরা কাপড়টাকে যদি আমরা জমিয়ে রাখি, সেটাকে যদি পুরোপুরি ছড়িয়ে না দেই, তাহলে সেক্ষেত্রে কি হয়, তার পৃষ্ঠকালি কম থাকে, এবং পৃষ্ঠকালি কম থাকার জন্য বাষ্পীভবন ধীরে ধীরে হয়, ফলে কাপড় শুকাতে বেশি সময় লাগে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখছি যে যদি সূর্যের তাপমাত্রা প্রখর হয়, তাহলে কাপড় তাড়াতাড়ি শুকায়। আর যদি সূর্যের তাপমাত্রা প্রখর হয় না, তখন সেক্ষেত্রে কাপড় শুকাতে একটু বেশি সময় লাগে। তো এই ক্ষেত্রে কি হয়, যখন সূর্যের তাপমাত্রা প্রখর হয়, তখন উষ্ণতা বেশি থাকে, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পায়। আর বায়ুমণ্ডলের উষ্ণতা যখন বৃদ্ধি পায়, তখন বাষ্পীভবন দ্রুততর হয়। বাষ্পীভবন দ্রুততর হওয়ার ফলে কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। কিন্তু যদি সূর্যের তাপমাত্রা প্রখর থাকে না, তখন সেক্ষেত্রে বায়ুমণ্ডলের উষ্ণতা কম থাকে, এবং বায়ুমণ্ডলের উষ্ণতা কম থাকার কারণে কাপড় শুকাতে একটু বেশি সময় নেয়, কারণ সেক্ষেত্রে যে বাষ্পীভবনের হার সেটা কম থাকে। তাছাড়া 3 নম্বর ক্ষেত্রে আমরা দেখেছি যে যদি আমরা বর্ষার সিজনে, অর্থাৎ বায়ুমণ্ডলে যখন জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তখন আমরা কাপড় যদি শুকানোর জন্য দেই, তাহলে সেক্ষেত্রে সময় বেশি লাগে। কিন্তু শুষ্ক দিনে কাপড় শুকানোর জন্য দিলে সেটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো যখন বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ আর্দ্রতা যখন বেশি থাকে, মানে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ, বায়ুমণ্ডলের বায়ুতে থাকা জলীয় বাষ্পের পরিমাণকে বলা হয় আর্দ্রতা। তো আর্দ্রতা যখন বেশি থাকে, তখন কাপড় শুকাতে বেশি সময় নেয়। কাপড় শুকাতে আর্দ্রতা যদি বেশি থাকে, তাহলে কাপড় শুকাতে বেশি সময় নেয়।
মানে বাষ্পীভবন কম হয়, অর্থাৎ জল বাষ্পে তাড়াতাড়ি পরিণত হয় না। বাষ্পে পরিণত হতে গেলে বা তরল থেকে গ্যাসীয় অবস্থায় পরিণত হতে গেলে বেশি সময়ের প্রয়োজন হয়। কিন্তু যদি বায়ুমণ্ডলের আর্দ্রতা কম থাকে, জলীয় বাষ্পের পরিমাণ যদি বায়ুমণ্ডলে কম থাকে, তখন সেক্ষেত্রে বাষ্পীভবনের হার দ্রুততর হয় এবং বাষ্পীভবন দ্রুততর হওয়ার জন্য তাড়াতাড়ি কাপড় শুকিয়ে যায়। 4 নম্বর যে পরিস্থিতি আমরা দেখেছি, সেই 4 নম্বর পরিস্থিতিতে আমরা দেখলাম যে যদি বায়ু প্রবাহের হার বেশি, বায়ু যদি দ্রুত প্রবাহিত হয়, তখন সেক্ষেত্রে ভিজা কাপড় তাড়াতাড়ি শুকায়। কিন্তু যদি বায়ু প্রবাহের হার কম থাকে, তাহলে কাপড় শুকাতে বেশি সময় লাগে। তার মানে এখানে বাষ্পীভবন প্রভাবকারী কারক হচ্ছে মোট 4টি। প্রথম হচ্ছে উষ্ণতা। তো উষ্ণতা যদি বৃদ্ধি হয়, উষ্ণতা যদি বেশি হয়, তাহলে বাষ্পীভবন দ্রুততর হয়। আর উষ্ণতা যদি কম হয়, তাহলে বাষ্পীভবন ধীরে ধীরে হয়। 2 নম্বর আমরা দেখেছি আরো একটি কারক, যেটা হচ্ছে পৃষ্ঠকালি, তরল পদার্থের পৃষ্ঠকালি। যদি তরল পদার্থের পৃষ্ঠকালি বেশি হয়, তাহলে বাষ্পীভবন দ্রুততর হয়। আর তরল পদার্থের পৃষ্ঠকালি যদি কম হয়, তাহলে বাষ্পীভবন ধীরে ধীরে হয়। 3 নম্বর আমরা দেখেছি যে আর্দ্রতা। যদি বায়ুমণ্ডলের আর্দ্রতা বেশি থাকে, তাহলে বাষ্পীভবন ধীরে ধীরে হয়, এবং আর্দ্রতা যদি কম হয়, তাহলে বাষ্পীভবন দ্রুত হারে হয়। তাহলে আর্দ্রতার উপরও বাষ্পীভবন নির্ভর করে। এবং 4 নম্বর আমরা দেখেছি যে প্রবাহমান বায়ুর গতি। যদি প্রবাহমান বায়ুর গতি বৃদ্ধি হয়, তাহলে বাষ্পীভবন দ্রুততর হয়। আর যদি প্রবাহমান বায়ুর গতি কম হয়, তাহলে বাষ্পীভবন ধীরে ধীরে হয়। তাহলে বাষ্পীভবন প্রভাবকারী কারক হচ্ছে মোট 4টি। এখন এখান থেকে একটা প্রশ্ন হচ্ছে যে আর্দ্রতা কাহাকে বলে। আর্দ্রতা আমরা দেখেছি বায়ুমণ্ডলের বায়ুতে থাকা জলীয় বাষ্পের পরিমাণকে বলা হয় আর্দ্রতা। যদি বায়ুমণ্ডলের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তাহলে আর্দ্রতা বেশি। যদি বায়ুমণ্ডলের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তাহলে আর্দ্রতা কম। যেমন গরম শুষ্ক দিনে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তখন বায়ুমণ্ডলের আর্দ্রতা থাকে কম। আবার বর্ষার সিজনে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, সুতরাং বর্ষার সিজনে বায়ুমণ্ডলের আর্দ্রতা থাকে বেশি। এখন 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে বাষ্পীভবন কি কি কারকের উপর নির্ভর করে এবং কিভাবে। তো সেটার আনসার আমরা লিখব, বাষ্পীভবন 4টি কারকের উপর নির্ভর করে। সেই 4টি কারক হচ্ছে তরল পদার্থের পৃষ্ঠকালি, উষ্ণতা, প্রবাহমান বায়ুর গতি এবং আর্দ্রতা। তো পৃষ্ঠকালির সাথে কিভাবে বাষ্পীভবন সম্পর্কিত বা পৃষ্ঠকালির উপর কিভাবে বাষ্পীভবন প্রভাবিত হয়। যদি তরল পদার্থের পৃষ্ঠকালি বেশি হয়, তাহলে বাষ্পীভবন দ্রুততর হয়। আর যদি তরল পদার্থের পৃষ্ঠকালি কম হয়, তাহলে বাষ্পীভবন ধীরে ধীরে হয়। উষ্ণতার সাথে কিভাবে সম্পর্কিত। যদি উষ্ণতা বৃদ্ধি হয়, তাহলে বাষ্পীভবন দ্রুততর হয়। আর উষ্ণতা যদি কম হয়, তাহলে বাষ্পীভবন কম হয়। আর্দ্রতার উপর কিভাবে নির্ভরশীল। যদি বায়ুমণ্ডলের আর্দ্রতা কম হয়, তখন বাষ্পীভবন দ্রুততর হয়। আর যদি বায়ুমণ্ডলের আর্দ্রতা বেশি হয়, তাহলে বাষ্পীভবন কম হয়। তাছাড়া 4 নম্বর হচ্ছে প্রবাহমান বায়ুর গতি। যদি প্রবাহমান বায়ুর গতি বেশি হয়, তাহলে বাষ্পীভবন দ্রুততর হয়। আর যদি প্রবাহমান বায়ুর গতি কম হয়, তাহলে বাষ্পীভবন কম হয়। এখন এই যে বাষ্পীভবন যে কারকগুলোর উপর নির্ভর করে, কিভাবে নির্ভর করে বা কী কী কারকের উপর নির্ভর করে, সেগুলো আমরা দৈনন্দিন জীবনে আমরা অনেক ক্ষেত্রে সেগুলোর প্রয়োগ দেখতে পাই। যেমন গরম চা অথবা দুধ যদি আমরা একটা কাপের মধ্যে নেই, তাহলে কাপ থেকে আমরা সেই গরম চা বা দুধকে চুমুক দিয়ে তাড়াতাড়ি খেতে পারি না। কিন্তু সেই চাকে, গরম চা বা দুধকে যদি আমরা একটা বড় প্লেটের মধ্যে নেই, একটি থালার মধ্যে নেই, তাহলে সেটা আমরা তাড়াতাড়ি চুমুক দিয়ে খেতে পারি। তো সেটার কারণ কি। গরম চা বা দুধ আমরা কাপের চেয়ে প্লেট থেকে তাড়াতাড়ি চুমুক দিয়ে খেতে পারি কেন। কারণ যখন গরম চা বা দুধকে কাপের মধ্যে রাখা হয়, তখন সেই কাপের আকার ছোট হওয়ার দরুন তরল পদার্থের পৃষ্ঠকালি কম হয়, এবং তরল পদার্থের পৃষ্ঠকালি কম হওয়ার জন্য বাষ্পীভবন কম হয়,
ফলে চা বা দুধ ঠান্ডা হতে সময় বেশি লাগে। কিন্তু সেই গরম চা বা দুধকে যদি আমরা একটা প্লেটে নিই, তাহলে প্লেটে নেওয়ার সাথে সাথে প্লেটের যেহেতু আকার একটু বড়, সুতরাং প্লেটে গরম চা বা দুধকে নেওয়ার সাথে সাথে গরম চা বা দুধ এই তরল পদার্থটির পৃষ্ঠকালি বৃদ্ধি পায় এবং পৃষ্ঠকালি বৃদ্ধি হওয়ার সাথে সাথে তার বাষ্পীভবন দ্রুততর হয়, ফলে সেটা তাড়াতাড়ি ঠান্ডা হয় এবং যার জন্য আমরা সেটা তাড়াতাড়ি চুমুক দিয়ে খেতে পারি। তো এখান থেকে আরও একটা আমরা প্রশ্ন পেলাম যে গরম চা বা দুধ কাপের চেয়ে প্লেট থেকে আমরা তাড়াতাড়ি চুমুক দিয়ে খেতে পারি কেন? তো সেটার আনসার হচ্ছে গরম চা বা দুধ কাপে থাকলে তার পৃষ্ঠকালি কম হয়, কিন্তু প্লেটে রাখলে তার পৃষ্ঠকালি বেশি হয়। পৃষ্ঠকালি কম হলে বাষ্পীভবন কম হয়, আবার পৃষ্ঠকালি বেশি হলে বাষ্পীভবন দ্রুততর হয়। যেহেতু কাপ থেকে প্লেটে রাখলে তরল পদার্থটি পৃষ্ঠকালি বৃদ্ধি পায়, সুতরাং বাষ্পীভবন দ্রুততর হয়, ফলে চা বা দুধ তাড়াতাড়ি ঠান্ডা হয় এবং সেই জন্য আমরা গরম চা বা দুধ কাপের চেয়ে প্লেট থেকে তাড়াতাড়ি চুমুক দিয়ে খেতে পারি।